গুড ইভিনিং ওয়ান্স অ্যাগেন। আমি শাশ্বতী রায়, নাম তো শুনলেন। হাজব্যান্ডের সঙ্গে ভীষণ সাকসেসফুলি বিজনেসটা বিল্ড করছি। আর আমার আপলাইন মেন্টার শুভেশ চ্যাটার্জি এবং মৌ চ্যাটার্জি। আমি প্রণাম জানাবো এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য অসিতাবদাকে এবং শ্বেতাদিকে। আশা করি আমরা সবাই ভালো আছি, তাই তো? আমরা এখানে যারা আছি বোধহয় সবাই খুব ভালো আছি, কিন্তু বাইরের সিনারিওটা একটু আলাদা। তার কারণ হচ্ছে যে আমরা এখন প্রায়শই শুনছি যে সর্দি লেগে যাচ্ছে, জ্বর হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বাচ্চা স্কুলে যেতে পারছে না, এগুলো লেগেই আছে, তাই না? এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা আর কিছুই না, আমাদের ইমিউনিটির অভাব। এবার ইমিউনিটির অভাব মানে কথাটা বলতে গিয়ে আমি আগে একটু নিজের কথা বলি। আমি ছোটোবেলা থেকেই এই প্রকোপটাতে ছিলাম, মানে সর্দি হাঁচি কাশি সব সময় লেগে থাকতো, মানে 12টা মাস। এবং খুবই আমি আনলাকি ছিলাম যে আমার মেয়ে এই একই জিনিস আমার থেকে পেয়েছিল। তো ছোটোবেলাতে 2বার করে অ্যান্টিবায়োটিক প্রত্যেক মাসে খাওয়ানো, এটা একটা রেগুলার নিয়ম হয়ে গেছিলো। তো এই যে ইমিউনিটির কথা বলছি, ইমিউনিটি ব্যাপারটা কি আসলে? এটা আমাদের শরীরের একটা এবিলিটি বা ক্ষমতা, যেটা নাকি আমাদের বিভিন্ন রকম রোগ থেকে আমাদেরকে বাঁচায়, রোগ প্রতিরোধক ক্ষমতাটা তৈরি করে, বিভিন্ন ইনফেকশন থেকেও আমাদেরকে রক্ষা করে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সেল, টি সেল, বি সেল, বিভিন্ন টিস্যু, প্রোটিন ইত্যাদি নিয়ে তৈরি একটা জটিল নেটওয়ার্ক। এই জটিল নেটওয়ার্কটা কিন্তু বিভিন্ন ধরনের প্যাথোজেন্স, যেমন ধরুন ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে প্রোটোজোয়া, ফাঞ্জি, এই যে এদেরকে কিন্তু আমাদের যে ইনফেকশন হয় এদের দ্বারা, এই ইনফেকশনটাকে কিন্তু হতে দিচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে মৃত কোষকেও কিন্তু অপসৃত করছে। তার মানে একটা কথা খুবই সত্যি যে এই যে নেটওয়ার্ক যদি স্ট্রং হয়, আমাদের বিজনেসেও ঠিক যেরকম দারুণভাবে আমরা এনজয় করতে পারি লাইফটাকে, সেরকম আমাদের রক্ষাও করতে পারি। আমাদের বডির ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে যে আমাদের এই জটিল নেটওয়ার্কটা কিন্তু আমাদেরকে বাইরের রোগ থেকে বাঁচিয়ে দিচ্ছে। এবার এই যে ইমিউনিটি, এটা 2 ধরনের। একটা ইনেট, যেটা নাকি আমরা নিয়ে জন্মাই, আর একটা হলো অ্যাডাপটিভ। নাম শুনে বুঝতে পারছেন এটাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা অলওয়েজ সবসময় ডেভেলপড হতে থাকে। আর এটা কিন্তু মানে এটার ভিতরে একটা ইমিউনোলজিক্যাল মেমোরি তৈরি হচ্ছে, মানে একটা প্যাথোজেন যদি আক্রমণ করছে সেটাকে চিনে রাখার ক্ষমতা থাকছে। তো এই যে ইমিউনিটি বলছি, এটা আমাদের শরীরের প্রয়োজন কেন, কি প্রভাবের? প্রথমত এই যে বিভিন্ন ধরনের ডিজিজগুলো, জ্বর বা এই যে কমন কোল্ড, এগুলোর থেকে আমাদের প্রিভেন্ট করছে। প্যাথোজেনিক যে ইনফেকশানগুলো আছে বা ফ্রিকোয়েন্টলি অসুস্থ হয়ে পড়ছিলাম, তো এই জিনিসগুলোকে রক্ষা করছে, এগুলো হতে দিচ্ছে না। ক্রনিক কিছু ডিজিজ আছে, যেমন অটো ইমিউন ডিসঅর্ডার, ক্যান্সার, এই জাতীয় জিনিসগুলোকে কিন্তু হতে বাধা দেয়। তাছাড়া যদি অসুস্থ হয়েও পড়ছি, সেটা থেকে রিকভারি করতে, মানে কত তাড়াতাড়ি রিকভারি করা সম্ভব, সেটা কিন্তু ইমিউনিটির জন্য হয়। আর এজিং রিলেটেড, মানে এজ বাড়লেই আমরা অসুস্থ হয়ে যাব। অনেক সময় দেখি না যে 70, 80, 90 বছরের মানুষ কিন্তু মানে খুব ভালোভাবে বেঁচে আছে, আবার 60 বছর হলেই অসুস্থ হয়ে পড়ছে। এই যে এজিং রিলেটেড ইমিউনিটি, এইটাও কিন্তু আমাদের, যার যত বেশি ইমিউনিটি সে তত ভালো থাকবে। আরেকটা বলবো, অপরচুনিস্টিক ইনফেকশন, যাদের মানে এর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কিন্তু ইমিউনিটি তৈরি করে। সেটা কি? যাদের খুব লো ইমিউনিটি থাকে তাদের কিন্তু, সাধারণ যাদের ইমিউনিটি, তাদের থেকে এই প্যাথোজেনরা তাদের শরীরে অনেক তাড়াতাড়ি বাসা বাঁধতে পারে। তো এটাকেও প্রতিহত করছে। এবার হলো যে কোন জিনিসটা, আমরা তো চাই ইমিউনিটি হাই থাকুক, কিন্তু কোন জিনিসটা ইমিউনিটিকে বাধা দিচ্ছে বা উইকেন করছে? প্রথম কথা বলি, আমাদের যে লাইফস্টাইল, চাকরি থেকে শুরু করে সব কিছুতে খুব চাপ, এবং এই স্ট্রেস লেভেল যত বাড়তে থাকে আমাদের কর্টিসল হরমোন নির্গত হয়, এবং যা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে, ইমিউন সিস্টেমটাকে ডাউন করে দেয়। তারপরে ঘুমের, মানে কম ঘুম শুধুমাত্র আমাদের কাজের জন্যেই হয় না, সেটা কিন্তু অন্য কারণেও হতে পারে। অন্য কারণটা কি? আমরা হয়তো রাত জেগে স্ক্রিন টাইম দিচ্ছি, অনেকটা রাত জেগে মুভি দেখছি কি মোবাইল দেখছি, সেক্ষেত্রে ঘুমটা সঠিক পরিমাণে হচ্ছে না, সঠিক সময়ে হচ্ছে না।
তার ফলে কি হচ্ছে, আমাদের ইমিউন সেলটা কিন্তু কম তৈরি হচ্ছে। সিডেন্টারি লাইফস্টাইল মানে আমরা একটু সকালে উঠে গিয়ে এক্সারসাইজ করা বা একটুখানি নিজেদেরকে শরীরটাকে চালনা করা, এইগুলো কিন্তু করি না, মেডিটেশন এগুলো করি না, যে কারণে আমাদের ব্লাড সার্কুলেশনটা ডিস্টার্ব হচ্ছে, ইনফ্লামেশনটা বেড়ে যাচ্ছে এবং ইমিউন সেল যে অ্যাক্টিভিটি, কাজ করার ক্ষমতাটা কমিয়ে দিচ্ছে। আর অনেকের আমরা দেখব যে যাদের অনেকের স্মোকিংয়ের অ্যাডিকশান রয়েছে অথবা অ্যালকোহল কনজামশান রয়েছে বা অন্যান্য টোবাকো ইনটেক করে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে তাদের ক্ষেত্রে ওই যে মানে সেলের ড্যামেজটা মারাত্মক হচ্ছে এবং সেখানে যেটা দেখতে পাচ্ছি যে সেল প্রোডাকশান, ইমিউন সেল যে প্রডিউস হবে সেটা কমছে, ফাংশন কমে যাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের লাংসটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর হাইজিন, এটা একটা মস্ত বড় ব্যাপার। হাইজিন আমরা অনেক সময় দেখি যেখানে খুশি আমরা হাত না ধুয়েই খেয়ে নিচ্ছি বাইরে, অথবা বাড়িতে এসে অনেকেই জামা কাপড় চেঞ্জ করছি অথবা করছি না, ও হাত পা ধুচ্ছি না। এই ব্যাড হ্যাবিটসগুলো কিন্তু আমাদেরকে ইমিউনিটি কমিয়ে দেওয়ার জন্য অন্যতম কারণ। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের কথা কি বলবো, চতুর্দিকে টোটাল এনভায়রনমেন্টটাই প্রচণ্ড পলিউটেড। ওয়াটার থেকে শুরু করে আমাদের ল্যান্ড, আমাদের এয়ার, সবটাই পলিউটেড এবং এই যে অ্যালার্জেন্সগুলো, এগুলো কিন্তু আমাদেরকে ইমিউনিটিটাকে কমিয়ে দিতে ভীষণভাবে মানে সাহায্য করছে বলতে পারি। তো এখানে আরেকটাও কথা বলবো, যেটা এজিংয়ের কথা বলছিলাম, বয়স বাড়ার সাথে সাথে আমাদের একটা অটোমেটিক্যালি আগের তুলনায় একটু কমে ইমিউনিটি। আর সবার ওপরে যেটাকে আমি রাখি সেটা হচ্ছে পুয়ার ডায়েট। সেটার সঙ্গে কিন্তু জল ইনটেকটাকেও ধরবো, তার কারণ হচ্ছে যে জল যদি প্রপার সময় এবং মানে বডি ওয়েট এবং এজ অনুযায়ী না ইনটেক করি, সেটার ক্ষেত্রেও এটা ঘটনাটা ঘটতে পারে, ইমিউনিটি কমে যেতে পারে। পুয়ার ডায়েট কেন? কেউ কি আমরা বাজে খাবার খাই? না, ব্যাপারটা হয়ে গেছে যে আগে যেভাবে 5 পদ সাজিয়ে আমরা খেতে পারতাম, এখন সেই সময়টা কারুর নেই। আর থাকলেও আমরা সেরমভাবে বাড়ির লোকেরা খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। এই যে খাওয়ার গ্যাপটা তৈরি হচ্ছে, তাতে কি হচ্ছে, আমাদের ইমিউনিটি ল্যাক হচ্ছে। আর যদি বা আমি জোর জবরদস্তি তাদেরকে খাওয়াচ্ছি, তাদের কি হচ্ছে না, মানে মাইন্ডফুল ইটিং হচ্ছে না। মাইন্ডফুল ইটিংয়ের অভাবে আমাদের কিন্তু ওই নিউট্রিশনগুলো বডিতে নিচ্ছে না। তাছাড়া ওই যে রেডি টু ইট, মানে আমরা আনলাম বাড়িতে, ভেজে খেয়ে ফেললাম, এই ধরনের খাবার, বাইরের খাবার, এগুলো তো লেগেই আছে। আর তার সঙ্গে বলবো আমাদের প্রসিডিওরটা, আমরা যেভাবে রান্না করি তাতে কষে টষে রান্না করতে গিয়ে সমস্ত নিউট্রিয়েন্টসটা যেটুকু বা থাকে বেরিয়ে যাচ্ছে। আর তার সাথে আমি যদি ভালো খাবার খাওয়ার চেষ্টাও করি, যেভাবে মানে প্রডিউস হচ্ছে আমাদের ভেজিটেবলস বা আমাদের ফল, সেগুলো কিন্তু অত্যন্ত কেমিক্যাল দিয়ে তৈরি। এই কেমিক্যাল যে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে বলে সেগুলো তো আমাদের ভেতরে যাচ্ছে, কোল্ড স্টোরেজে থাকছে, আমার বাড়িতে এসে ফ্রিজে থাকছে। এই সমস্ত ব্যাপারটা কিন্তু ইমিউনিটিকে কমিয়ে দিচ্ছে। তো কিভাবে আমরা ইমিউনিটিকে বাড়াতে পারি? এবার আমি যেগুলো কথাগুলো বললাম, যেমন লাইফস্টাইল চেঞ্জ, ঘুমের পরিমাণ বাড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে, স্ট্রেস লেভেলটাকে কমাতে হবে, যার জন্য মেডিটেশনে যেতে হবে, কিছুটা অ্যাডিকশানের থেকে আমাদের বিরত থাকতে হবে, জল ঠিকঠাক খাওয়া, হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে এবং ব্যালেন্স ডায়েট খেতে হবে। ব্যালেন্স ডায়েট মানে কি, আমি সকালে, ব্রেকফাস্টে, দুপুরে এবং রাত্রে কতটা খাচ্ছি, আমার প্লেটে কি কি থাকছে সেটা একটু খেয়াল করে খেতে হবে। এবার কথা হলো, আমি সব কিছু করলাম, সব কিছু করার পরও দেখা যাচ্ছে যদি আমার 100 দরকার নিউট্রিয়েন্টস, সেখানে আমরা হয়তো 50, 60, 70 ম্যাক্সিমাম। এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটা তিল তিল করে জমছে আমার বডিতে। সেখান থেকে যে ইমিউনিটি ল্যাকিং হচ্ছে, ইমিউনিটি, সেটা আমি কি করে বাঁচাবো? এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে সাপ্লিমেন্টেশন। সাপ্লিমেন্টেশন কিন্তু একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা প্রসেস বলবো। আমাদের আগেকার দিনে, কিছুদিন আগেও আমরা দেখেছি যে সাপ্লিমেন্ট বলতে আমরা ভাবতো যে ওষুধ, ও না খাবো না, কিন্তু এখন আমরা নিজেদেরকে অনেকটা উন্নত করেছি এবং আমরা জানি যে এটা কোনো ওষুধ না, এটা আমাদেরকে এই ল্যাকিংটাকে পূর্ণ করতে পারে। এবার আমরা তো জানলাম যে সাপ্লিমেন্টেশনে যাব, কিন্তু কোনটাকে চুজ করব? মার্কেটে তো এত সাপ্লিমেন্ট রয়েছে। তো কিছু কিছু জিনিস আমরা সবাই ব্লেসড আশা করি যে আমরা নিউট্রিলাইটকে চুজ করেছি। তো নিউট্রিলাইটকে চুজ করেছি, তার পেছনে কিছু নিশ্চয়ই কারণ আছে। তো আমি একটু কারণটা ডিসকাস করি। প্রথম কথা হচ্ছে, কার্ল রেনবর্গ 1934-এ নিউট্রিলাইট প্রতিষ্ঠা করেন। এখানে মানে আমি বলতে পারি পায়োনিয়ার ইন ওয়েলনেস যদি বলা চলে, তাহলে নিউট্রিলাইটের নাম কিন্তু একদম গর্বের সঙ্গে বলা যায়।
6,400 একর সার্টিফাইড অর্গানিক ফার্ম রয়েছে, যেখানে হারভেস্টিং থেকে বটলিং টোটালটাই কিন্তু অ্যামওয়ের নিউট্রিলাইটের আন্ডারে হচ্ছে। এখানে কোনো রকম পেস্টিসাইড, হার্মফুল হার্বিসাইডস ইউজ করা হচ্ছে না, এবং পেস্ট কন্ট্রোলও কিন্তু ন্যাচারাল ওয়েতে হয়। তাছাড়া এখানে সায়েন্টিস্ট প্রচুর, মানে 1000-এর কাছাকাছি সায়েন্টিস্ট, প্রত্যেকটা প্রোডাক্ট পেটেন্টেড, 100 ল্যাব রয়েছে, এবং জল যেটা ইউজ করা হয় সেটা কিন্তু ফিল্টারেড মিনারেল ওয়াটার ইউজ করা হচ্ছে। এবার হয় না আগাছা তো তৈরি হয়, সেইটাও যদি অপসৃত করা হচ্ছে, মানে অপসারণ করা হচ্ছে, তার জন্য জিপিএস কন্ট্রোল ট্র্যাক্টরস এবং যে ইকুইপমেন্টসগুলো ইউজ করা হচ্ছে সেটার একটা বিশেষ সিস্টেম মেনে এবং তার গাইডলাইন মেনে কিন্তু আমরা সেই চাষটাই করা হচ্ছে। আর যখন নাকি ফার্মিং থেকে বটলিং হচ্ছে, এই যে প্রত্যেকটা প্রসেসে রাইট সিড থেকে স্পিসিস থেকে এখানে চুজ করা বটলিং কী কী ওখানে কী কী যাচ্ছে সমস্তটা দেখার জন্য বারংবার রিসার্চ এবং টেস্টিং হতে থাকে। আর এখানে কিন্তু আইসিএমআর এর রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের প্রত্যেক দিনের যতটা দরকার ততটা পরিমাণে কিন্তু এক একটা জিনিসে আমাদের থাকছে। এবার এখানে কোনো প্রোডাক্টে আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন সার্টিফাই করছে যে সমস্ত সাপ্লিমেন্ট সেফ এবং কোনো রকম হার্মফুল যে কেমিক্যালস তার কোনো কন্টামিনেশন নেই। আর সেই লেবেলের গায়ে যা যা লেখা আছে 100% সত্যি। এবার বলি, নিউট্রিসার্ট হচ্ছে আমাদের একটা এক্সক্লুসিভ সার্টিফিকেশন প্রোগ্রাম। এরা সার্টিফিকেশনটা যে দেয় সেটা ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের উপর, যেমন ফার্মের ট্রেসেবিলিটি, ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং নিউট্রিলাইটকে যে সার্টিফাই করেছে সেটা শুধুমাত্র একটা পার্টিকুলার জিনিসের ওপর না, রাইট সিড, ফার্মিং, রাইট স্পিসিস, যে পার্টটা চুজ করা হচ্ছে সেইটা কিভাবে এক্সট্রাক্ট বার করা হচ্ছে, এবং কোয়ালিটি প্রোডাক্টের প্রসিডিওর এবং অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, এই টোটালটার ওপর কিন্তু সার্টিফিকেশন রয়েছে। এবার আমি কতগুলো স্বীকৃতি আমাদের গ্লোবালি আছে নিউট্রিলাইটের, সেটা আমি একটু বলবো। ইউরোমনিটর ইন্টারন্যাশনাল ক্লেমস করেছে নিউট্রিলাইট ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 সেলিং ভিটামিনস অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্টস ব্র্যান্ড। রিডার্স ডাইজেস্ট এশিয়াস ট্রাস্টেড ব্র্যান্ডস এটা সার্ভে করে বলেছে যে নিউট্রিলাইট দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ইন ইন্ডিয়া ইন দ্য ক্যাটাগরি অফ ভিটামিনস অ্যান্ড হেলথ সাপ্লিমেন্টস। ইকোনমিক্স টাইমস বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড হিসেবে অ্যানাউন্স করেছে, এবং নিউট্রিলাইট ইজ দ্য বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড বলেছে। এছাড়াও এটাই শেষ নয়, ওয়ার্ল্ডসের নাম্বার 1 সেলিং প্রোটিন, ওমেগা এবং ওমেগা সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু নিউট্রিলাইট 1 নম্বরে। সুতরাং আমরা বলতেই পারি নিউট্রিলাইট বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স। তো আমরা তো দেখলাম যে এত কিছু নিউট্রিলাইট কেন আমরা করছি ইউজ, কিন্তু এর যে বাস্কেটে প্রোডাক্টসগুলো আছে সেগুলো কি? প্রথমত ইমিউনিটির জন্য ডিরেক্টলি যেগুলো রেসপন্সিবল নিউট্রিয়েন্টস সেগুলো হচ্ছে প্রোটিন, ভিটামিন সি, ডি, ই, এ, মিনারেলসের মধ্যে জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন এবং কিছু ফাইটোনিউট্রিয়েন্টস। এবার সবার আগে বলি প্রোটিনের কথা। প্রোটিন কিন্তু অ্যান্টিবডি তৈরি করে এবং ইমিউন সিস্টেমটাকে বুস্ট করছে। আর আমাদের বাস্কেটে অল প্লান্ট প্রোটিন রয়েছে, যার ট্রাইব্লেন্ড মানে 3টে সোর্স হলো প্রোটিনের, সয়, হুইট এবং ইয়েলো পি। এখানে 10 গ্রাম থেকে আমরা 8 গ্রামই প্রোটিন অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বডিতে। পিডিকা স্কোর 1, কোনো রকম এখানে অ্যাডেড সুগার থাকে না। 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকছে, যা টি সেলের যে জার্ম ফাইন্ডিং কম্পাউন্ড তৈরিতে হেল্প করে, তার ফলে ইনফেকশন আমাদের বডিতে তৈরি হয়, মানে ইনফ্লামেশনটাকে কমাচ্ছে এবং আমাদের ইনফেকশনের এগেনস্টে যে যুদ্ধ করবে তার ক্ষমতাটাকে বাড়াচ্ছে। তার সাথে তো গ্রিন টি রয়েছে, যেটার মধ্যে কিছু ফাইটোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং গ্রিন টি এক্সট্র্যাক্ট রয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে একটা সেক্টর রয়েছে, সেখানে কিন্তু কিডস ড্রিঙ্ক রয়েছে, অসাধারণ একটা প্রোডাক্ট, যেখানে মোটামুটি 14টা ভিটামিনস মিনারেলস রয়েছে, ডায়েটারি ফাইবার রয়েছে, তার সঙ্গে 100% প্রোটিন রয়েছে। নেক্সট আসছি আমাদের ভিটামিন সি বললাম, তো আমাদের নতুন যে প্রোডাক্টটা নিউট্রিলাইট ট্রিপল প্রোটেক্ট, সেখানে অ্যাসেরোলা চেরি রয়েছে, যেখানে ভিটামিন সি এর রিচেস্ট সোর্স, আমরা সেটা জানি। এবার ভিটামিন সি কী করে, ডাব্লিউবিসি প্রোডাকশনটাকে বাড়িয়ে ইনফেকশনের ফাইটিং ক্ষমতাটাকে বাড়াচ্ছে। টার্মেরিক, এখানে কিউকারমিন অ্যান্টিভাইরাল প্রপার্টিজ রয়েছে এখানে, তাছাড়া লিকোরাইস আছে। বেনিফিটটা কি?
দেখুন, ইমিউনিটি নিয়ে বলছি, ইমিউনিটিকে তো রক্ষা করছেই, কিন্তু আমাদের এই গাট হেলথ এবং যেটা একটু আগে স্কিন এর কথা বলে গেল, সেটাও কিন্তু ইনডিরেক্টলি আমাদের ইমিউনিটির সঙ্গে রিলেটেড, সেগুলোকেও কিন্তু আমরা রক্ষা করতে পারছি এই প্রোডাক্ট দিয়ে। বাচ্চাদের ক্ষেত্রে কিডস চুয়েবল সি রয়েছে, আর রয়েছে সিএভি, মানে হচ্ছে কনসেন্ট্রেটেড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, যেখানে ইমিউন সেল যে গ্রোথটাকে বাড়াতে হেল্প করছে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, ভিটামিন সি এর ফাংশনটাকে বাড়িয়ে দেয়, লাংস হেলথকে সাপোর্ট করে। এছাড়া কিছু বটানিক্যাল গুডনেস আছে, যেমন রোজমেরি, এলজারবেরি, ব্লুবেরি, স্পিনাচ, ব্রোকলি, ক্যারট এক্সট্র্যাক্ট, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস তো রয়েছে, তার সঙ্গে ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডসও রয়েছে, যার ফলে আমাদের কমন কোল্ড, আপার রেসপিরেটরি হেলথটাকে কিন্তু ঠিক রাখছে। এরপর আসি ডেইলি, অসাধারণ একটা প্রোডাক্টস, যেখানে 13টা ভিটামিনস এবং 11টা মিনারেলস রয়েছে। এটা একটা বিশেষ ফর্মুলায় তৈরি, বাইলিয়ার ফর্মুলা, যেটা জিআই ট্র্যাকে গিয়ে যাতে আমাদের এই অ্যাবজর্পশনটা একদম হাইয়েস্ট হয়, সেই জন্যেই সেভাবে তৈরি, এবং যে কারণে একটা ফাস্ট রিলিজ ফর্মুলা এবং একটা স্লো রিলিজ ফর্মুলা এখানে রয়েছে। আর তাছাড়া 4টে নিউট্রিসার্ট বোটানিক্যাল গুডনেস, যেটা গোটুকোলা বললাম না, স্ট্রেস আমাদের ইমিউনিটিকে হ্যাম্পার করে, তো গোটুকোলা স্ট্রেস কমায়। এছাড়া অ্যাসেরোলা চেরি আছে, পার্পল ক্যারট আছে, এলজারবেরি রয়েছে, যা ইনফেকশন এবং ইনফ্লামেশনের বিরুদ্ধে, মানে ইনফ্লামেশনকে কন্ট্রোল করে, আর অনেক সময় আপার রেসপিরেটরি যে ভাইরাল ইনফেকশন হয় সেটাকেও রোধ করে। এছাড়াও আরও অনেকগুলো ভিটামিনস রয়েছে, যেমন ভিটামিন এ, বি, ফোলেট, কপার, আয়োডিন, আয়রন, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এবং সঠিক পরিমাণে এখানে দেয়া রয়েছে, যেটা টি বা বি সেলকে স্ট্রং করে আমাদের সেলের কর্মক্ষমতাকে বাড়াচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রেও একইভাবে রয়েছে চুয়েবল মাল্টিক্যারোটিন এবং মাল্টি মিনারেলস, যেটা নাকি আমাদের এখানে ন্যাচারাল অরেঞ্জ এবং ভ্যানিলা লিকোরাইজ ফ্লেভারে তৈরি, এবং 23টা ভিটামিনস মিনারেলস রয়েছে। কিছু ফ্যাটি ফিশ আছে যেখান থেকে নাকি আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাটের গুড সোর্স হিসেবে আমরা মনে করি, এবং এটা কি করে, এই ফ্যাটটা ইমিউন সিস্টেমকে গুড শেপ দেয়। এবং কোথায় কোথায় পাই, নর্মালি সামন মাছ আছে, ম্যাকরেল, অ্যানকোভি, তো এই মাছগুলো আমাদের কাছে খুবই আনকমন। সেখানে আমরা যদি একটা ট্যাবলেট ফর্মে অলরেডি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হিসেবে নিউট্রালাইট আমাদেরকে সার্ভ করছে, আমরা একটা জেল ফর্মে কিন্তু আমরা ইনটেক করে সব কটা গুণ পাচ্ছি। এরপর হচ্ছে মাল্টি ক্যারোটিন, বিটা ক্যারোটিন কিন্তু টিস্যু রিপেয়ার করে, লাইকোপেন, লিউটিন কিন্তু আমাদের গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, আর যা রেডিক্যাল ড্যামেজকে বাঁচায়। চেরি আয়রন ফেরাস ফর্মে থাকার জন্য এর কিন্তু অ্যাবজর্পশন বডিতে হাইয়েস্ট হয়, এবং টি সেলের প্রলিফারেশন এবং ম্যাচুরেশন ডিপেন্ড করে এর ওপরে। এরপর একটা প্রোডাক্ট বলবো ক্যালম্যাকডি, এর ভেতর কিন্তু জিঙ্ক এবং ভিটামিন ডি রয়েছে। আর আরেকটা বলবো একনেশিয়া সাইট্রাস কনসেন্ট্রেট প্লাস, এটা একটা অসাধারণ প্রোডাক্ট, এবং এখানে 3 পাওয়ার রয়েছে, যেটা আমাদের কিন্তু খুব বেশি পরিমাণে, যাদের খুব ইমিউনিটি লো তাদের একটা কোর্স করলে আমরা কিন্তু দারুণ রেজাল্ট পাই। এরপরে আসবো গার্লিক কিন্তু টি সেল বুস্টার, আর আমাদের গার্লিকের যে নিউট্রালাইটের গার্লিকের একটা স্পেশাল কোয়ালিটি আছে, যে এন্টারিক কোটিং, সেই কোটিংটা কিন্তু অ্যালিসিনকে নষ্ট হতে দিচ্ছে না, যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর তাছাড়া গাট হেলথ বললাম ডিরেক্টলি ইনভলভ আছে ইমিউনিটিতে, সেখানে প্রিপ্রোবায়োটিক এবং আমাদের ফাইবারের কথা বলবো, তার কারণ হচ্ছে যে মাইক্রোবায়োম মানে গুড ব্যাকটেরিয়া সেটা কিন্তু ডিসাইড করে আমাদের বডিতে নিউট্রিয়েন্টস অথবা ব্যাকটেরিয়ার প্রসেস কিভাবে হবে। সুতরাং আমি যদি গাট হেলথকে ঠিক রাখি, তাহলে এগুলোকে আমরা ইমিউনিটিকে বাড়াতে পারবো। এছাড়াও আরও রয়েছে কিছু ট্র্যাডিশনাল হার্বস রেঞ্জ। এবার হার্বস রেঞ্জটা কেন এতটা আমি প্রায়োরিটি দিচ্ছি, তার কারণ হচ্ছে কিছু আমি পয়েন্ট বলবো, যেমন নন জিএমও সিড থেকে নেওয়া হচ্ছে, পিএসপি মানে পিওরিটি সেফটি পোটেন্সিকে এনশিওর করা হচ্ছে। এছাড়াও ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হচ্ছে, যাতে নাকি রাইট স্পিসিসটাকে চুজ করতে পারা যায়। তুলসীর কথা সবার আগে বলবো, মানে একটা তুলসী ট্যাবলেট থেকে তৈরি হচ্ছে 100টা তুলসী পাতার ড্রায়েড ফর্ম থেকে। তার মানে যে এই যে অরসেলিক অ্যাসিড যেটার জন্য আমরা তুলসী খাই, সেটা কিন্তু 100টার গুণ আমরা পাচ্ছি, এবং 9 স্টেপ প্রসেসে তৈরি হচ্ছে। আর এরপর আসি ভাসাকা মুলেটি সুরাসা, যেটা বলতেই হয় কারণ এর ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি, এক্সপেক্টোরেন্ট প্রপার্টিস, ইমিউনোমডুলেটরি প্রপার্টিস আছে, যার ফলে আমাদের রেসপিরেটরি ডিসকমফোর্টকে কিন্তু রিডিউস করে।
আর এই যে প্রপার্টিজ আছে ইমিউনোমডুলেটরি, এটার প্রয়োজন কেন? অনেক সময় দেখবেন যে অটো ইমিউন ডিজিজে ইমিউনিটি যেমন বাড়ানো দরকার, ইমিউনিটি কমানোর প্রয়োজন, কারণ নর্মাল যে সেলগুলোকে সেগুলো নষ্ট করে ফেলে। সেক্ষেত্রে ওইটাকে রেগুলেট করতে বা ব্যালেন্স করতে কিন্তু আমাদের দরকার। চ্যবনপ্রাশ বলি নেক্সট। এখানে 32টা আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস আছে এবং 16টা অর্গানিক তার মধ্যে। এই তো গেল ডিরেক্ট যে ইমিউনিটিকে হেল্প করছে আমাদের প্রোডাক্টসগুলো। তাছাড়াও যে অ্যাডিশনাল প্রোডাক্ট সেগুলো হচ্ছে যে আমি বলেছিলাম ঘুমের দরকার বা যেগুলো ডায়াবেটিক ডিজিজ এইগুলোর জন্য অশ্বগন্ধা, মধুনাশিনী রয়েছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য। একটা ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমাদের নিউট্রিশিয়াস ডিলিশিয়াস শেক আছে। এছাড়া অ্যামওয়ে কুইন, আমরা সুন্দরভাবে নিউট্রিশনটাকে মেনটেন করতে পারি খাবারের ভেতরে। অ্যাটমসফিয়ার ড্রাইভ, যেটা নাকি গাড়ির ভেতরে আমরা পলিউশনটাকে আটকাতে পারি। আর আরেকটা কথা বলবো, দেখুন কিছু হোম কেয়ার প্রোডাক্টস কেন বলছি আমি, যেমন পারসিউ, SA8, ডিশ ড্রপ, এলওসি। পারসিউ ডিসইনফেক্টেন্ট, যেমন আমি বললাম হাইজিনটাকে মেনটেন করতে হবে, এর থেকে অনবদ্য প্রোডাক্ট হয় না। বাকি SA8 যেগুলো আমরা কাপড় কাচার একটা প্রোডাক্ট, তারপর ডিশ ড্রপ যেমন আমরা বাসন ধুচ্ছি, এলওসি আমরা সব কিছুই পরিষ্কার করতে পারি। এগুলো কেন বলছি, এগুলো যখন জলে মিশিয়ে আমরা কোথায় যায়, পরিবেশে যায়। তো আমি একটু আগে বলেছিলাম পরিবেশে যদি পলিউশন যাচ্ছে, কেমিক্যাল যাচ্ছে, সেটা তো ডিরেক্টলি আমিই করছি না। তো সেটাকে যদি বাঁচাতে পারি তাহলে ইনডাইরেক্টলি যে এফেক্টটা আমার শরীরে ইমিউনিটিটাকে কমাচ্ছে সেটা থেকে আমি নিজেই বাঁচবো, আমার বাচ্চাকে বাঁচাতে পারবো, আমার পরিচিত মানুষদেরকে বাঁচাতে পারবো। তো চলুন সবাই আমরা ইমিউনিটিকে বুস্ট আপ করি, খুব ভালো থাকি, নিজেদের ফ্যামিলিকে ভালো রাখি এবং আমার পরিচিত সবাইকে ভালো রাখি। সেই সঙ্গে সুন্দরভাবে একটা বিজনেস বিল্ড করি যেখানে সবাই সুস্থতার দাবি করতে পারি। সো থ্যাংক ইউ। ওভার টু হোস্ট।